আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পনির বাটার মশলা। তাহলে কিভাবে পনির বাটার মশলাটা আমি তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে সবাই আমার রেসিপিটা দেখতে পারে। গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখানে কিছু আদা আর রসুনের কুচি দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি। পনির বাটার মশলাতে টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। আর আমি দেবো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছু পরিমাণ আমি কাজু বাদাম দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়ো নাও দিতে পারেন। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এই সব জিনিসগুলোকে আমি নাড়াচাড়া করে নেব এবং এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আমি পরিমাণ মতো একটু পানি মেশাবো যাতে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিলাম। এখানে আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এটা কিন্তু অনেকটাই পানিও শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব এবং ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি খুবই অল্প পরিমাণে সাদা তেল দিলাম আর 1 চামচ আমি এখানে বাটার দিচ্ছি। যেহেতু আমি পনির বাটার মশলা তৈরি করব, আপনারা চাইলে কিন্তু পুরোটা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা সাদা তেল আর 1 চামচ মতো বাটার দিয়ে আমি পনির বাটার মশলাটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাটারটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে। আর এখানে আমি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। বাটি ধোয়া পানিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা যেহেতু আমার সেদ্ধ করাই আছে তাই মশলাটা কিন্তু আমাকে খুব একটা কষাতে হবে না। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমার কাছে আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না তাই আমি দিতে পারিনি, তাই কালারটা একটু হলুদ হলুদ লাগছে। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন তাহলে কিন্তু কালারটা আরও ভালো হবে দেখতে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরকমভাবে আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। পনির বাটার মশলা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে নেবেন। এটা কিন্তু নান, পরোটা বা রুটি দিয়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু অবশ্যই একবার পনির বাটার মশলা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি কিন্তু আরও 5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব।
আমি এখানে খুবই সামান্য পরিমাণে টমেটো কেচাপ দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। টমেটো কেচাপ দিলেও কিন্তু পানির বাটার মশলাটা খেতে খুবই ভালো লাগবে। আমি এর মধ্যে একটু চিনি মিশিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি মশলাগুলো সেদ্ধ করার টাইমে দিয়েছি। আমি অল্প পরিমাণে আর একটু লবণ কিন্তু আমি এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই লবণটা বুঝে দেবেন। লবণ বেশি হয়ে গেলে কিন্তু একদমই তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই যে পনিরগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু পনিরগুলোকে ফ্রাই করিনি, আপনারা চাইলে ফ্রাই করেও নিতে পারেন, কিন্তু পানির বাটার মশলাতে সাধারণত পনির ফ্রাই করে না। পনিরগুলো দিয়ে আমি এবার ভালো করে গ্রেভিটার মধ্যে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে তৈরি করবেন। এরকমভাবে আমি 5 মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। পনিরটাকে আমি সেদ্ধ করে নেব। পনির সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা 5 মিনিট কিন্তু হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে কিছু কাসুরি মেথি হাতের সাহায্যে এরকমভাবে ক্রাশ করে দিয়ে দেব, তাহলে কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর আসে। আর আমি এখানে দেব 1 চামচ পরিমাণ বাটার। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে আসছি আবার কোনোদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।